হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব রুলস অফ স্পেলিং। বলতে আমাদের যে উচ্চারণের বা বানানের, এক কথায় বানান করার আমাদের যে ওয়ার্ড রয়েছে তার যে রুলস যেটা রয়েছে, এই কতগুলো রুল রয়েছে প্রত্যেকটা দেখবো। আজকে আমরা 17টা রুল দেখব, যেগুলো ইম্পর্টেন্ট মেইনলি তোমাদের যে কোনো এক্সামের জন্য। ডাব্লিউপি বলো বা তোমরা ব্যাংকের এক্সাম দাও, বা তোমরা এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, এই সমস্ত যে কোনো এক্সামই দাও না কেন, বা স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি, এই সমস্ত প্রত্যেকটা এক্সামেই দেখবে একটা বা দুটো কোশ্চেন তোমাদের কিন্তু কারেক্ট মিসস্পেলড ওয়ার্ড বলতে হয়, বা কারেক্ট স্পেলড কোনটা চারটে অপশনের মধ্যে থেকে, এরকম তোমাদের কিন্তু বলতে হয়। তার জন্য তোমরা যে এক্সামের জন্যই প্রিপারেশন নিয়ে থাকো না কেন, বা ডাব্লিউবিপিএসসি এক্সামের মধ্যেও কিন্তু দেখবে, ঠিক আছে, যেরকম স্পেলিং থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেওয়াই হয়। এর জন্য তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো না কেন, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। রুল নাম্বার ওয়ান দেখো, যে সমস্ত ওয়ার্ডের শেষে ডবল এল থাকে অন্য ওয়ার্ডের সঙ্গে যুক্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই একটি এল লুপ্ত হয়ে যায়। প্লাস মোস্ট, অলমোস্ট আর কি, যদি এরকম আমরা দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট, ALMOST, এখানে একটা ইকুয়াল টু হবে, ঠিক আছে, অলমোস্ট। অলের সাথে যদি মোস্ট হয়ে যায়, ALMOST, ডবল এল থাকে না কিন্তু অলটা। তারপরে দেখো ডাউট, DOUBT, ডাউট বলতে সন্দেহ, প্লাস ফুল, ডাউটফুল, DOUBTFUL, পরের যে এলটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, পরের যে ফুলের এলটা কিন্তু লুপ্ত হচ্ছে। তারপরে দেখো এ ডবল এল, অলরেডি, ALREADY, অলওয়েজ, ALWAYS, ইনস্টিল, INSTIL, ইউজফুল, USEFUL, একটা এল কিন্তু হয়ে যাচ্ছে। এরকম দেখো আনটিল, ওয়েলকাম, ঠিক আছে, ডিস্টিল, এনরোল, স্কিলফুল, ফুলফিল, ওয়েলফেয়ার। কিছু ব্যতিক্রম কিছু রয়েছে দেখো, ফেয়ারওয়েল, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সাথে ব্যতিক্রম যে ওয়ার্ডগুলো থাকবে, ফেয়ারওয়েল, FAREWELL, ফেয়ারওয়েল বলতে বিদায় দেওয়া, ঠিক আছে। তারপরে দেখো স্পেলড বাউন্ড, একদম চমৎকার, হয়ে যাওয়া, যেরকম স্পেলড বাউন্ড বলতে কি, ধরো কোনো ভাষা নেই বলার আর এরকম মোহিত হয়ে যাওয়া। ওয়েলবিং, তারপরে আনরোল প্রভৃতি যেরকম রয়েছে, এগুলো কিন্তু ডবল এলই থেকে যায়। তারপর দেখো রুল নাম্বার টু যেটা রয়েছে, যেই সমস্ত ওয়ার্ডের শেষে থাকে তাদের সঙ্গে ING, ABLE, OUS প্রভৃতি ভাওয়েল সাফিক্স যুক্ত হলে ওই ওয়ার্ডগুলির শেষের লুপ্ত হয়ে যায়। যেরকম দেখো কামের সাথে যদি ING দিই, COME, কাম মেইন ওয়ার্ড, রুট ওয়ার্ড, এর সাথে যদি ING দিই, COMING, ইটা উঠে গেল। তারপর দেখো লাভিং, LOV, আছে লাস্টে, বাট ING দিলে LOVING। তারপর লাভেবল, LOVABLE, অ্যাবেল, OUS, ING, এই সমস্ত যদি অ্যাড করা হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো ফেম প্লাস OUS, তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ক্লাসটার। তাছাড়া সব থেকে ভালো হয় তোমরা যদি কোনো খাতায় লিখে রাখো, রুল 1 2 3 4 এরকম করে, তাহলে খুবই ভালো। এক্সাম্পলের সাথে দু একটা এক্সাম্পল দিয়েও যদি লিখে রাখো, তোমাদের জন্য কিন্তু খুবই ভালো। এরকম যদি নোট বানিয়ে পড়ো তোমরা, তাহলে কিন্তু পরে ধরো তোমরা আবার রিভাইজ করতে পারবে, বা ভুলে গেলে সেগুলো মনে রাখতে পারবে, মানে আবার রিভাইজ করলে তোমাদের মনে পড়ে যাবে। যাই হোক, তারপর দেখো ফেমাস, ফেম থেকে OUS যদি দিই, ফেম, খ্যাতি, ফেমাস, খ্যাতি একই জিনিস, ফেমাস, OUS যদি দিয়ে দিই, ফেম থেকে ফেমাস, OUS, ইটা কিন্তু চলে গেল। ডিজায়ার দেখো, ডিজায়ার বলতে কোনো কিছু আশা করা, ডিজায়ার করা, প্রত্যাশা, ডিজায়ার, DESIROUS, ঠিক আছে, DESIROUS, ডিজায়ারেস। কম্পেয়ারেবল, COMPARABLE, ঠিক আছে, ইটা উঠে গেল, ABO হয়ে গেল। প্রত্যেকটা গিফ, ING, ডেভলোর দেখো, ডেপ্লোরেবল, ঠিক আছে। তারপরে দেখো গ্রিভাস, ঠিক আছে, GRIEVE। ব্যতিক্রম যেগুলো রয়েছে দেখো, কিন্তু কোনো ওয়ার্ডের শেষে এর আগে সি বা জি থাকলে OUS বা অ্যাবেল যুক্ত হলে লুপ্ত হয় না। যেমন দেখো, আমরা কি দেখলাম, লাস্টে যদি থাকে সেই ক্ষেত্রে, বাট এর আগের লেটারটা যদি সি বা জি থাকে, সেই ক্ষেত্রে OUS বা অ্যাবেল যুক্ত, ABLE যুক্ত করলে এটা কিন্তু লুপ্ত হয় না। যেরকম দেখো নোটিসেবল, NOTICEABLE, এরকম সি রয়েছে দেখো এর আগে, ঠিক আছে, তাই এখানে অ্যাবেলটা, সিটা আর উঠবে না, এখানে অ্যাবেল হয়ে যাবে। তারপর দেখো চেঞ্জ, CHANGE, চেঞ্জের আগে এর আগে জি আছে তাই চেঞ্জেবল। তারপরে দেখো অ্যাডভান্টেজেস, ADVANTAGE আছে, এর আগে জি, OUS, ঠিক আছে, কারেজাস, ম্যানেজেবল, আউটরেজাস প্রভৃতি। আবার দেখো MENTLYNESS প্রভৃতি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সাফিক্স যুক্ত হলে ওই শেষাক্ত লুপ্ত হয় না। যেরকম দেখো অ্যারেঞ্জমেন্ট, ARRANGE, তারপরেও যদি মেন্ট দি, এর আগে জি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মেন্ট দিলেও কি অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু আর লুপ্ত হচ্ছে না। তারপর দেখো লাইকনেস, LIKE, ঠিক আছে, কে রয়েছে,
এর আগে যাই হোক এখানে নেস, লাইকনেস এটা কিন্তু পুরোটাই থেকে যাচ্ছে, লাইকনেস বা ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখবে, লোনলি LONELY, ঠিক আছে, LONLY না কিন্তু। তারপরে দেখো আর্গুমেন্ট, ARGUMENT, ঠিক আছে, ARGUE হয়, সেই ক্ষেত্রে ARGUU রয়েছে, এক্ষেত্রে আর্গুমেন্ট, অফুল AWE থাকে, সেই ক্ষেত্রে W রয়েছে, তাই AWFUL, যাই হোক এটা এরকমই হবে, ডবল এল হয় না, সেই ক্ষেত্রে এল হয় আগের রুলসের মতো, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। তারপর দেখো রুল নাম্বার 3, কোনো ওয়ার্ড ডবল ই বা ডবল ও দিয়ে শেষ হলে তারপর কোনো সাফিক্স যুক্ত হলে ওই ডবল ই বা ডবল ও বাদ যায় না। যেরকম দেখো ফ্লি, FLEE, ফ্লি, সাথে আইএনজি যদি দিই ফ্লিং, FEEING, ফ্লিং, ফ্লিং হচ্ছে, ঠিক আছে। সি ডবল ও কু, আইএনজি দিলে COOING। তারপর দেখো এগ্রি, এগ্রিং, AGREEING। তারপর দেখো গ্লি, GLEEFUL যদি দিই গ্লিফুল, সিট, সিং, উইং, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ড ডবল ও এরকম যদি থাকে তাহলে কিন্তু সাফিক্স যুক্ত করলে আমাদের কিন্তু সেটা পরিবর্তন করতে পারি না, মানে সেটা থেকেই যায়, সেটা কিন্তু আর উঠে যাবে না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 4 যে রুল রয়েছে, যেসব ওয়ার্ডের শেষে থাকে তাদের সঙ্গে আইএনজি সাফিক্স যোগ করলে তাদের শেষের লুপ্ত হয় আর পরিণত হয় ওয়াইতে। সো এখানে ভালোভাবে দেখো, যে সমস্ত ওয়ার্ডের শেষে থাকে তাদের সঙ্গে আইএনজি সাফিক্স যোগ করলে শেষে লুপ্ত হয়, আইটা ওয়াই এ পরিবর্তন হয়। দেখো এখানে LIE, লাই, সো আইএনজি LYING, TIE রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়ে যায়, IEটা পুরোটুকু ওয়াই হয়ে যাচ্ছে, আর কি আইএনজি যুক্ত করছি আমরা, ওকে, IEটাই পুরো ওয়াই হয়ে যাবে। তারপর দেখো DYING, ডাইং, VYING, IEটা ওয়াই হয়ে যাবে, তারপরে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে। তারপর দেখো রুল নাম্বার 5, যে সমস্ত ওয়ার্ডের উচ্চারণ ডবল এর মতো হয়, ঠিক আছে, অবশ্যই এর ঠিক আগেই বসে যায়। যেরকম দেখো বিলিফ, BELIEF, বিশ্বাস করা, অ্যাচিভ, ঠিক আছে, অ্যাচিভ, তারপরে ব্রিফ, গ্রিফ, ফ্রেন্ড, থিপ, চিফ, রিলিভ, রিট্রাইভ করা, পিস, তারপরে দেখো ইয়েল্ড, প্রিস্ট, সিভ, সিজ, ঠিক আছে, এই সমস্ত যদি থাকে সেই ক্ষেত্রে দেখো এর উচ্চারণ কি ডবল এর মতো হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে থেকে BELIEF, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার রুল নাম্বার 6, উপরোক্ত ক্ষেত্রের ব্যতিক্রম হিসাবে বলা যায়, মানে যেগুলো আমরা এখানে দেখলাম আর কি রুল নাম্বার 5-এ, এর ব্যতিক্রম হিসাবে বলা যায় ডবল যদি উচ্চারণের ঠিক আগেই থাকে, ডবল উচ্চারণের আগে, উচ্চারণ কিন্তু ডবল থাকবে না, মানে উচ্চারণ তাহলে এর বদলে হবে, ইটা হয়ে যাবে। যেরকম দেখো রিসিভ, RECIEVE না কিন্তু, RECEIV, এখানে কিন্তু একটা রয়েছেই আগে, ঠিক আছে, RECEIVE, সেখানে আইটা হবে তো আমরা বলতে পারবো না। তারপর দেখো ডিসিভ, DECEIVE, তারপর দেখো পারসিভ, PERCEIV, বাংলাগুলো আর বলছি না, পাশে লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ, রিসিপ্ট, RECEIPT, রিসিপ্ট, তারপর দেখো সেলিং, কনসিভ, কনসেট, ঠিক আছে, ইত্যাদি, এই সমস্ত কি আগে তারপরে এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে, উচ্চারণগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। তারপরে দেখো রুল নাম্বার 7 কি বলছে, নিম্নোক্ত ওয়ার্ডগুলির ক্ষেত্রে বসে এর আগে বসবে এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে, এগুলিতে ভুল হয় বেশি। দেখো যেরকম সিজ, SEIZD, মানে দখল করা, এখানে আমরা কি বললাম, বসবে এর আগে, SEIZD না কিন্তু, ওকে, SEIZD, সিজ বলতে কোনো বাজেয়াপ্তা করা। কাউন্টার ফেইট, COUNTRFEIT, ঠিক আছে, জাল করা, নকল। উইয়ার্ড, WEIRD, FORFEIT, SURFEIT, ঠিক আছে, সারফেইট, ফরফেইট, যেগুলো রয়েছে। তারপর দেখো রুল নাম্বার 8, এর উচ্চারণ যদি ডবল এর মতো না হয়, এর উচ্চারণ যদি ডবল এর মতো না হয় তাহলে সর্বদা এর আগে বসে। যেরকম ফরেন, FOREIGN, ফরিন, এরকম তো বলছি না, ডবল এরকম হচ্ছে না, ফরিন না, ফরেইন বলছি, ঠিক আছে, এর জন্য হচ্ছে এর আগে ইটা বসবে, FOREIGN, ফরেইন, ফরিন বলছি, দেখো এখানে কিন্তু সিজ, ডবল এরকম উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, সিজ, তাহলে ডবল এর উচ্চারণ এরকম যদি হয় তাহলে এর পরে আইটা বসবে, এখানে কিন্তু ফরিন না, ফরেন, FOREIGN। দেখো ফ্রেট, FREIGHT, হাইট, HEIGHT, এগুলো কিন্তু উচ্চারণের কিন্তু ডিফারেন্স রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখবে আগেরটাও যেরকম ডবল দেখলাম, রিসিভ, এরকম বলছি, ঠিক আছে, কিন্তু এখানে ফরিন বা ফ্রিট এরকম বলছি না, ফ্রেট, উচ্চারণটা ফ্রেট, ওকে। নেবার,
রেইন, ভেইল, ঠিক আছে, ভেইন, এই সমস্ত যেগুলো লেজার, হেয়ার, ঠিক আছে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমাদের উচ্চারণটা দেখতে হবে, সেইভাবে আমাদের উচ্চারণের বানানটা হবে। তারপর দেখো রুল নাম্বার 9, যে সমস্ত ওয়ার্ডের শেষ বর্ণটি কনসোনেন্ট তাদের সঙ্গে আইএনজি ইডি যুক্ত হলে সেই কনসোনেন্টটির দ্বিত্ব হয়। যেরকম দেখো ক্যান্সেল, মানে এটা ডবল হয়ে যাবে কনসোনেন্ট, সিএনসিইএল, এটা যদি আমি ইডি যুক্ত করি এর সাথে বা আইএনজি, দেখো সিএনসিএলএলইডি, একটা এল ছিল ডবল এল হয়ে যাচ্ছে যদি ইডি যুক্ত করি, লাস্টে কনসোনেন্ট থাকলে, যে সমস্ত ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকবে তখন যখন ইডি বা আইএনজি করবো ডবল হয়ে যাবে কনসোনেন্টটা। সিওএনসিইএলএলআই, আইএনজি বা ইডি যদি দিয়ে দিই, কন্ট্রোল, দেখো এলএলইডি, সিওএনটিআরও এলএলইডি, সিওএনটিআরও এলএলআইএনজি, কোয়ার্ল, কিউইউআরআরইএলএলইডি, দেখো ডবল এল হয়ে গেল, কোয়ার্লিং, এটাও ডবল এল হয়ে গেল, ট্রাভেল, সেটাও ট্রাভেলড, ঠিক আছে, ট্রাভেলিং। তারপরে ওয়ারশিপ, ওয়ারশিপ বলতে পুজো করা, ওয়ারশিপ, পিপি, WORSHIP, ওয়ারশিপ, এখানে যখন ইডি করছি ডবল পি হয়ে যাচ্ছে। তারপরে দেখো প্রপিলড, লেভেলড, পুটিং, রেফার্ড, অ্যাডমিটেড বা অ্যাডমিটিং, যাই করে আইএনজি বা ইডি দিই, কমিটেড, অমিটেড, ট্রান্সফার্ড, প্রেফার্ড, বিগিনিং, প্ল্যান্ড, ঠিক আছে, রেকারিং, এটসেট্রা, এই সমস্ত। বাট ব্যতিক্রমও এখানে রয়েছে, দেখবে সাফার, SUFFER, কিন্তু SUED দিলে কিন্তু SUFFERRED হবে না, RED, সেভার, SEVER, ডেভেলপড, এটাও কিন্তু ডবল পি হবে না, DEVELOPED, বেনিফিটেড, ভিজিটেড, ডিফার্ড, ঠিক আছে, লিমিটেড, ডিফারেন্স, তারপরে গ্যালোপিং, এনভেলপড, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডবল, লাস্টে ডবল হবে না, ইডি দিই বা আইএনজি করি। ব্যতিক্রমগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো রুল নাম্বার 10, কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শেষ হলেও যদি ওই কনসোনেন্টটির আগে পরপর দুটি ভাওয়েল থাকে তাহলে ABLE, ING, ISH যুক্ত হলেও কনসোনেন্টটির দিত হয় না। কি বলছে, কনসোনেন্ট যদি থাকে তার আগেও, সেই কনসোনেন্টের আগে পরপর দুটি শব্দ যদি মানে অক্ষর আর কি, যদি ভাওয়েল থাকে, দেখো কুক, COOK, ডবল ডট দুটো রয়েছে এখানে পরপর, দুটো এখানে ভাওয়েল রয়েছে কনসোনেন্টের আগে, সেই ক্ষেত্রে কিন্তু শুধু COOK না, দুটো হবে না কিন্তু, সেটা একটাই থাকবে KED। ওকে, যেরকম দেখো আগের এখানে দেখলাম SUFFER, এখানে কিন্তু ব্যতিক্রম কিন্তু এগুলো, ঠিক আছে, এখানে কিন্তু ডবল নেই ভাওয়েল। ওকে, বাট মেন নিয়ম হলো যদি ডবল ভাওয়েল থাকে কোনো কনসোনেন্ট লেটারের, মানে শেষ লেটারটা যে কনসোনেন্ট থাকে তার আগে যদি ডবল ভাওয়েল থাকে তাহলে কিন্তু শুধুমাত্র যাই মানে এগুলো ইউজ করি আমরা, যুক্ত করি, সেটা কিন্তু সিঙ্গেলই থাকে। দেখো কুকিং, COOKING, লুক, LOOK, লুকিং, লুকড, শাউট, SHOU দুটোই কি ভাওয়েল, শাউটেড, শাউটিং, এইভাবে কনসিল, CONCEL, কনসিল হচ্ছে লুকানো কোনো জিনিস, মিটিং, রিপিটেড, বুরিশ, কুল ইত্যাদি, ঠিক আছে, প্রত্যেকটা দেখো লাস্ট ওয়ার্ডের আর এর আগে দেখো ডবল ও, তারপর টি এর আগে দেখো EA, এগুলো কিন্তু সব ভাওয়েল, ডবল ই ভাওয়েল। ওকে, তারপর দেখো রুল নাম্বার 11, যে সমস্ত ওয়ার্ডের শেষে পরপর দুটি কনসোনেন্ট থাকে, যে সমস্ত ওয়ার্ডের শেষে পরপর দুটো কনসোনেন্ট থাকবে তাদের সঙ্গে ইডি সাফিক্স যুক্ত হলে ওই কনসোনেন্ট দুটি নতুন ওয়ার্ডে থেকে যায়। সো এখানে কি বলছে, এক্সাম্পলের মধ্যে দেখো রোল, ROLLING, এরকম যদি দুটো এল থাকে, আমরা কিরকম আগে কি দেখলাম, যদি মানে এল থাকে সেই ক্ষেত্রে এল লুপ্ত হয়ে যায়, রুল নাম্বার 1-এই দেখলাম। বাট এখানে কি বলছে, যে সমস্ত ওয়ার্ডের শেষে পরপর দুটি কনসোনেন্ট থাকে, এখানে কনসোনেন্ট পরপর রয়েছে এবং তার সাথে ইডিআই সাফিক্স যুক্ত করলে সেটা কি সেরকমই থেকে যাবে। দেখো ROLLING, রোলিং, পুলিং, PULLING, তারপর দেখো থ্রিল, THRILLED, থ্রিলড, ঠিক আছে, একইভাবে যেরকম রয়েছে শেল্ড, তারপর দেখো টোল্ড, কল্ড, উইলিং, ঠিক আছে। তারপরে দেখো রুল নাম্বার 12 যেটা রয়েছে, কোনো ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং ওই ওয়াই এর ঠিক আগে কনসোনেন্ট থাকে তাহলে মেন্ড, ফুল, ES ও ED প্রভৃতি সাফিক্স যুক্ত হলে উক্ত ওয়াইটি আই এ পরিণত হয়। যেরকম দেখো অ্যাপ্লাই, APPLY, এরকম যদি লাস্টে দেখো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওই ওয়াই এর ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, এর আগে যদি ঠিক কনসোনেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে যখন আমরা মেন্ড, ফুল, ES, ED এই সমস্ত সাফিক্স বলতে যেগুলো পরে অ্যাড হয় আর প্রিফিক্স বলতে যেগুলো আগে অ্যাড হয় সেটাকে বলা হয় প্রিফিক্স, পরে অ্যাড হলে বলা হয় সাফিক্স। তাহলে ওয়াইটা কি হয়ে যাবে, এর আগে যদি কনসোনেন্ট থাকে আই হয়ে যাবে। দেখো APPLYED, APPLIED, তাও ক্যারিড, CARRIED, ওয়াইটা আই হয়ে গেল। স্টাডি, STUDYE, স্টাডিজ যদি করি, IES, ঠিক আছে। তারপর দেখো অ্যাকম্প্যানিমেন্ট, ACCOMPANIMENT, পিটিফুল, PITY প্লাস
ফুল, তাহলে পিআই টিআই এফইউএল, এটা প্রত্যেকটাই এরকম হয়ে যাবে। লাস্টে যদি ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে সেই ক্ষেত্রে। ব্যতিক্রমও রয়েছে এখানে দেখো, আইএনজি যুক্ত হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আইএনজি যুক্ত করি, এই সমস্ত সাফিক্স অ্যাড হয়েছে, বাট এখানে যদি আইএনজি এই সাফিক্সটা আমরা অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু ওয়াই থেকে যায়। দেখো ক্যারিং, CARRYING, ঠিক আছে। তারপরে দেখো কপিং, COPYING, অ্যাপ্লাইং, APPLYING, স্টাডিং, STUDYING, ট্রাইং, TRYING, ম্যারিং, MARRYING। তারপরে দেখো রুল নাম্বার 13, কোনো ভার্ব যদি ওয়াই দিয়ে শেষ হয়, কোনো ভার্ব যদি ওয়াই, ভার্ব কিন্তু ওয়ার্ড না, মনে রাখবে ভার্ব মানে যেই সেন্টেন্সে কোনো ক্রিয়া যেটাকে বলে বাংলায়, ঠিক আছে, কোনো কিছু অ্যাকশন যেটা দ্বারা সম্পন্ন হয়, যদি সেই ভার্বের শেষে ওয়াই হয় এবং তার ঠিক আগে কোনো ভাওয়েল থাকে, তাহলে আইএনজি বা ইডি যোগ করলে সেই ভার্বের শেষোক্ত ওয়াইটি বাদ পড়ে। মানে তাহলে ভার্বের সাথে সাথে যদি ওয়াই থাকে লাস্টে, এরকম যদি এস বা আইএনজি ইডি অ্যাড করি তাহলে সেটা বাদ পড়ে যায়। দেখো প্লেইং, PALYING, সেই ক্ষেত্রে কি হয়, মানে বাদ পড়ে না, ঠিক আছে, PLAYING, PLAYING। তারপর দেখো OBEYING, একই আইএনজিটা শুধু অ্যাড হয়ে যাবে, কোনো বাদ এখানে পড়বে না, ঠিক আছে। ভার্বের সাথে যদি ওয়াই থাকে, ASING বা ইডি অ্যাড করি যাই করি, আমাদের এখানে আমরা কোনো ওয়াইটা আমরা বাদ দেবো না, ঠিক আছে। প্রত্যেকটা দেখো এখানে প্রেইড, এনজয়িং, এনজয়েড, ডিস্ট্রয়েড, অ্যানয়েড, ওবেইড, প্রেইস, এনজয়েস ইত্যাদি যা আছে। তারপর দেখো রুল নাম্বার 14, যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয়, কোনো নাউন বা, আগেরটা দেখলাম ভার্ব, এখানে দেখবো কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যদি ওয়াই দিয়ে শেষ হয় এবং শেষোক্ত ওয়াই এর ঠিক আগে কোনো কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে ঠিক যদি কনসোনেন্ট থাকে, তাহলে কোনো সাফিক্স যোগ করলে ওয়াই এর পরিবর্তে মানে পরিবর্তন হয়ে যায় আর কি। সেখানে দেখো ডি, মানে এখানে আইটা বসবে, আমরা ওয়াই এর পরিবর্তে মনে রাখবো সবসময় আই হয়, ঠিক আছে। যদি পরিবর্তন করতে হয় ডি আর ওয়াই, নাউন বা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে যদি হয়, ড্রাই, ড্রাই মানে এখানে জানো কি এটা অ্যাডজেক্টিভ, শুকনো, ড্রাই মানে যদি ড্রাই ক্লথ, এখানে শুকনো কাপড়, ঠিক আছে। সেখানে ড্রায়ার, DRIER অ্যাডজেক্টিভ রয়েছে, এটা কি ড্রায়ার করলে এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা কি কম্পারেটিভ অ্যাডজেক্টিভে, RIER, ওয়াইটা আই হয়ে গেল। হ্যাপি, হ্যাপিয়ার, এটা অ্যাডজেক্টিভ, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ঠিক আছে। দেখো IEST হয়ে গেল, ওয়াইটা হ্যাপিয়ার দুটো ফর্মই। তারপর দেখো PITY, পিটিফুল, PITIFUL, পিটিলেস, 15th, ঠিক আছে। IFIFT, আই হয়ে গেল ওয়াইটা, দেখো, ঠিক আছে। যদি নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় ওয়াইটা এই ক্ষেত্রে এরকমভাবে মানে পরিবর্তন হয়। তারপরে দেখো রুল নাম্বার, এখানে কিন্তু আই এখানে হবে, পরিবর্তে আই হয়ে যায়, এখানে লেখাটা এখানে হয়নি, এটা আই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো রুল নাম্বার 15 কি রয়েছে, যদি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, ঠিক আছে, তাহলে LY সাফিক্স করতে হয় আমাদের, সাফিক্স যোগে অ্যাডভার্বে পরিণত করার সময় LLY হয়ে যাবে। সো এখানে দেখো ফাইনাল, FINAL, এর সাথে যদি LY দিই তাহলে FINALLY হয়ে গেল। কুল, COOL, ঠিক আছে। হোপফুল, হোপফুলি, LLY হয়ে গেল। রিয়েল, REALLY, রিয়েলি ইত্যাদি, ঠিক আছে। LY যদি অ্যাড করি কোনো অ্যাডজেক্টিভের শেষে, এরকম দেখো রয়েছে। এরপরে যদি আমরা আবার একটা LY অ্যাড করি তাহলে দুটো কিন্তু একসাথে হয়ে যাবে। রুল নাম্বার 1-এ কি দেখলাম, যদি একটা ওয়ার্ডের মধ্যে ডবল এল থাকে সেটা উঠে যায়, বাট দুটো ওয়ার্ডেই যদি দেখো, এখানে দেখো এটা শেষ এখানে এল দিয়ে, এবার এর সাথে যদি LY অ্যাড করি তাহলে ডবল এল হয়ে যাবে, এটা মনে রাখবে। তারপর দেখো রুল নাম্বার 16 ভালোভাবে কিন্তু বুঝবে, একবার যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে এই জায়গাটায় বুঝতে পারিনি, এই রুলটা বুঝতে পারিনি, এই জায়গায় বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তাছাড়াও তোমাদের বলবো একবারে যদি বুঝতে না পারো ভিডিওটা দুবার দেখো, তাহলে বুঝে যাবে ভালোভাবে। রুল নাম্বার 16 দেখো, যদি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয় তাহলে তাকে LY সাফিক্স যোগে অ্যাডভার্বে পরিণত করে। এটা জানো অ্যাডজেক্টিভের সাথে LY সাফিক্স অ্যাড করলে অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। সময় শেষোক্ত থেকে যায়, ইটা থেকে যায়। দেখো ফাইন, FINE, ফাইনলি, সেফ, সেফলি, ইটা থেকেই যাবে। নাইস, নাইসলি, পোলাইট, পোলাইটলি, লেট, লেটলি, ঠিক আছে। ব্যতিক্রম দেখো ট্রু, TRUELY, এখানে হবে না, ঠিক আছে, স্পেলিং এর মিস্টেকই আছে। TRULY, TRUE+LY যদি থাকে, এখানেও আমাদের কি ইটা এখানে কিন্তু উজ্জ্বল, যেরকম দেখলে LY দিলে অ্যাডজেক্টিভ থেকে সেটা কি ইটা থেকে যায়, বাট ট্রু এই যে ওয়ার্ডটা রয়েছে এর সাথে যদি LY দিই তাহলে ইটা আর থাকে না, TRULY। তারপর দেখো রুল নাম্বার 17, কোনো অ্যাডজেক্টিভ LE দিয়ে শেষ হলে, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি LE থাকে তার সঙ্গে LY যুক্ত হলে ওই অ্যাডজেক্টিভের শেষে LE বাদ চলে যায়। যেরকম দেখো নোবেল, NOBLE, নোবেল, LE যদি থাকে LY অ্যাড হলে ইটা বাদ চলে যায়, ইটা এই ইটার থাকবে না। দেখো LE রয়েছে, LY যদি অ্যাড হয় এই ইটার থাকবে না, NOBLY।
জেন্টেল ই রয়েছে, এটা এল ওয়াই অ্যাড করলে ইটার থাকবে না। ইডল অলওয়েজ এখানে কি এল ওয়াই দিলে এখানে থাকবে না, আইডি এল ওয়াই ইডলি। ঠিক আছে, সো রুল এখানে 17টাই ছিল। এবার আমরা 15টা এমসিকিউ দেখব। তোমরা কোশ্চেনটা দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারো মক টেস্টের মতো। দেখো, গ্রিভেন্স। গ্রিভেন্স মানে কি অভিযোগ বা ক্ষোভ এরকম, ঠিক আছে? সেগুলো যখন আমরা এই উচ্চারণটা আর কি কি হবে সেটা বলে। দেখো, অপশন এ যেটা রয়েছে GRIEVANC, অপশন বি GRIEVENC, অপশন সি GREIVANC, GRIVANC। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন এ যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে। গ্রিভেন্স মানে কোনো ক্ষোভ। তারপরে দেখো নাম্বার 2, ইন্টারাপশন। দেখো INTURRUPTION, অপশন বি INTERUPTION, অপশন সি INTERRUPTION, অপশন ডি INTARRAPTION। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে INTERRUPTION, INTERRUPTION। ঠিক আছে, যেটা রয়েছে INTERRUPTION, এটা হবে কারেক্ট অ্যান্সার। ইন্টারাপশন মানে কি কোনো কিছুতে বাধা দেওয়া বা ব্যাঘাত ঘটানো, ঠিক আছে? ইন্টারাপশন। তারপর দেখো রুল যেটা রয়েছে নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, মুস্ট্যাচ। মুস্ট্যাচ বলতে গোফ, এটা কোনটা হবে? দেখো, অপশন এ যেটা রয়েছে MOUSTAC, অপশন বি MUSTACHE, অপশন সি MOSTAK, অপশন ডি রয়েছে MOUSTACHE। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি যেটা রয়েছে MOUSTACHE, মুস্ট্যাচ। ঠিক আছে, অপশন ডি এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 4, এক্সাজারেট করা। সো এখানে দেখো অপশন এ যেটা রয়েছে EXAGGERAT, অপশন বি EXAGERAT, অপশন সি EXAGGARAT, অপশন ডি EXAGARAT। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? EXAGGERAT, অপশন এ যেটা রয়েছে। তারপরে দেখো সভারেনিটি। সভারেনিটি বলতে কি কোনো কিছু ধরো সার্বভৌম ক্ষমতা, সভারেন। ঠিক আছে, সো এখানে দেখো অপশন এ যেটা রয়েছে SOVERIEGNTY, অপশন বি রয়েছে SOVEREIGNTY, অপশন সি SOVEREINTY, অ্যান্ড অপশন ডি রয়েছে SOVREIGNTY। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? SOVEREIGNTY। ওকে, কোনটা রয়েছে? অপশন বি যেটা। তারপর দেখো নাম্বার 6, টরেন্ট। TORRENT, অপশন বি রয়েছে TAURENT, অপশন সি TARRENT, অপশন ডি রয়েছে TORRENT। এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? TORRENT। ঠিক আছে, অপশন এ যেটা রয়েছে এটাই। টরেন্ট বলতে কি প্রবাহ, কোনো কিছু জলপ্রবাহ বলতে পারো। তারপরে দেখো নাম্বার 7, ভিসি সোয়েট। ঠিক আছে, ভিসি সোয়েট এর মানেটা কি? উত্থান পতন আর কি, ভিসি সোয়েট। অপশন এ দেখো VICCI SSUDE, অপশন বি রয়েছে VICISITUDE, অপশন সি VICISISUDE, অপশন ডি VICISSITUDE। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বললামই তো ভিসি সোয়েট বলতে উত্থান পতন। সো VICISSI, ঠিক আছে, TUDE যেটা রয়েছে সেটা হলো অপশন ডিতে VICISSITUDE, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 8 কি রয়েছে? সাসপেটিবল। ঠিক আছে, সাসেপ্টিবল বলতে এখানে কি বোঝে? সাসেপ্টিবল মানে হলো কোনো সংবেদনশীল। সেখানে অপশন এ দেখো রয়েছে SUSEPTIBLE, SUSCEPTIBLE, অপশন সি রয়েছে SUSCPTIBLE, অপশন ডি রয়েছে SUSSEPTIBLE। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? SUSCEP। ঠিক আছে, SUSCEPTIBLE। সেখানে কোনটা আছে? অপশন বি যেটা SUSCEPTIBLE। ঠিক আছে, সংবেদনশীল। তারপরে দেখো নেফ্রেশিয়াস। NAF, অপশন এ যেটা রয়েছে NAFARIOUS, অপশন বি NEFARIOUS, অপশন সি NEFARIOUS, অপশন ডি NEFFARIOUS। কোনটা? নেফ্রেশিয়াস মানে কি বদমাস টাইপের আর কি। সো NEFARIOUS, নেফ্রেশিয়াস, অপশন সি যেটা কারেক্ট অ্যান্সার। সো এই কটাই দেখো 9টা রয়েছে, ঠিক আছে। আর তোমরা যতগুলো রুল আজকে দেখলে তোমরা এগুলো রিভাইজ দেবে, বা সব থেকে ভালো হয় খাতায় যদি লিখে রাখো তাহলে সব থেকে ভালো হয়। তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই, তোমাদের তো বললামই কমেন্টে তোমরা মানে কমেন্ট করবে যে কোন জায়গাটায় কোন রুলে বা কোন জায়গাটায় তোমরা বুঝতে পারছো না। আমি তখনই রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। তাছাড়াও তোমরা আমার সাথে ইনস্টাগ্রামে জয়েন হতে পারো। ITSROYSMN লিখে সার্চ করবে, ITSROYSMN, আমার প্রোফাইল পেয়ে যাবে। আমার নাম সুমন রয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে, ডিরেক্ট মেসেজ করতে পারো।
অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো আমার চ্যানেলে, স্মার্টমি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বা তোমাদের এখানে আমি এমসিকিউ কুইজ এখানে নিয়ে থাকি, তাছাড়াও বিভিন্ন জব রিলেটেড নোটিশ বা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকি, চাইলে জয়েন হতে পারো। অ্যান্ড ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।